অনূর্ধ্ব-20 দলটা কদিন আগেই জিতেছিল সাফের শিরোপা। এএফসি এশিয়ান কাপ বাছাই নিয়েও ছিল অনেক প্রত্যাশা, তবে বড় মঞ্চে একের পর এক ব্যর্থতায় তাদের সঙ্গী হয়েছে হতাশা। যদিও জয় দিয়ে রাঙিয়েছে শেষটা, কিন্তু তাতে কোচ কিংবা ফুটবলার কারো মধ্যেই সন্তুষ্টির ছাপ নেই ছিটে ফোটা। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মারুফুল হকের দল। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। চতুর্থ মিনিটে আসাদুল মোল্লার দুর্দান্ত গোলে লিড লাল সবুজের। এরপর থেকে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণে বাংলাদেশ, তবে একাধিক আক্রমণ করলেও প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি লাল সবুজ। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের আধিপত্য, তবে ৭১ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে মিরাজরা। সঙ্গে আত্মঘাতী গোলে সমতায় ভুটান, তবে তাদের বেশিক্ষণ আনন্দে থাকতে দেয়নি লাল সবুজ। ৮৬ মিনিটে আসাদুল মোল্লার দেয়া বল থেকে মাইনুলের দারুণ গোলে এগিয়ে যায় মারুফুল হকের দল, আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ৩ ম্যাচই হেরেছে বাংলাদেশ, স্বপ্ন শেষ দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। আর সিরিয়া, ভিয়েতনাম, গুয়ামের বিপক্ষে লাল সবুজের দুর্বলতার ছাপ ছিল স্পষ্ট। তাই শেষ ম্যাচে জয় পেলেও আসরে নিজেদের পারফরমেন্স নিয়ে আক্ষেপে পড়ছেন কোচ ও ফুটবলাররা। এই গ্রুপে ভুটান একটু অপেক্ষাকৃত দুর্বল ছিল, কিন্তু আমার কাছে খেলা 90 মিনিটসে খেলা মনে হচ্ছে যে আসলে আমাদের অনেক জায়গায় ইমপ্রুভ করতে হবে। বিশেষ করে যে অপোনেন্ট কারা এবং সে তার বিরুদ্ধে কীভাবে খেলবো, এটা আসলে সবকিছুই নির্ভর করে প্লেয়ারদের টেকটিক্যাল অ্যাওয়ারনেসের উপরে। সেখানে আমি মনে করবো আমাদের প্লেয়ারদের টেকটিক্যালি আরো ইকুইপড হইতে হবে। আমরা যে উদ্দেশ্য নিয়ে ভিয়েতনামে ছিলাম সেই উদ্দেশ্যটা আমরা আসলে করতে পারি নাই, কিন্তু কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিছে ওই যে আমরা আজকে ম্যাচটা অনেক করতে পারছি বলে আল্লাহর রহমতে জিততে পারছি। কিন্তু কোচ যেভাবে আমাদের প্রথম দিন ইনস্ট্রাকশন দিছে ওইভাবে আমরা আসলে পারি না, কিন্তু আমরা সবাই চেষ্টা করছি, সব প্লেয়ারই অনেক চেষ্টা করছে। তবে প্রত্যাশা পূরণ করতে না পারলেও দলের ফুটবলারদের সামর্থ্য আছে। ভুলগুলো নিয়ে কাজ করলে ভবিষ্যতে এই দলের অনেকে দেশকে ভালো কিছু উপহার দেবে বলে বিশ্বাস মারুফুলের। তামিম হোসেন, সময় সংবাদ।